আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাথী রেসিপি হাউস চ্যানেল থেকে সাথী বলছি। আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। আজকে নিয়ে এসেছি বিফ চিলি। প্রথমে বিফগুলো ছোট ছোট পাতলা পাতলা করে কেটেছি। তারপরে তাতে চিলি ফ্লেক্স আর লবণ দিয়ে দিলাম বন্ধুরা। তারপরে কিছু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে বন্ধুরা একটা ডিমের সাদা অংশ দিয়ে দিলাম। তারপরে বন্ধুরা কিছু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তারপরে বন্ধুরা ভালো করে মাখিয়ে নিব। মাখানো কমপ্লিট। তারপরে একটা প্যানে পরিমাণ মতো একটু বেশি করে তেল দিলাম। পরিমাণে বেশি তেল দিতে হবে। তারপরে মাখানো বিফগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে ভেজে নেব। তেলের উপরে ভালো করে ভেজে লাল করে ভেজে নেব। ভালো করে ভেজে বন্ধুরা বিফগুলো আর একটা বাটিতে তুলে ফেলবো। আর একটা বাটিতে তুলে ফেলে বন্ধুরা কিছু সবজি ভেজে নেব। ওই তেলেই বন্ধুরা কিছু সবজি ভেজে নেব। আলু কেটে নিয়েছি। তারপরে 2 রকমের ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, আর বন্ধুরা পেঁপে আর মটরশুঁটি আর কিছু পেঁয়াজ, ভালো আর কিছু লবণ দিব, দিয়ে ভালো করে ভেজে নেব। তারপরে বন্ধুরা ভালো করে ভেজে নেব সবজিটা। বন্ধুরা আপনারা ইচ্ছে মতন যে কোনো সবজি দিয়ে বানাতে পারবেন। আমার হাতের কাছে এই সবজিগুলো ছিল, তা দিয়ে আমি তৈরি করে নিয়েছি বিফ চিলি। তারপরে বন্ধুরা সবজিগুলো তুলে ফেলবো। সবগুলো সবজি তুলে ফেলে তারপরে বন্ধুরা কড়াইতে তেল বেশি পরিমাণে, এর জন্য তেলগুলো কিছু তেল তুলে রাখবো, তুলে ফেলবো। ফেলে তারপরে বন্ধুরা এই তেলে কিছু রসুন কুচি দিয়ে দিব। রসুন কুচি দিয়ে রসুন কুচিটাকে একটু ভেজে নিব। একবারে বাদামি কালার না, কিছু লালচে টাইপের ভেজে নিব। বন্ধুরা ইউনিক রেসিপি, আপনারা ট্রাই করে দেখবেন। ভালো লাগলে বন্ধুরা আমার রেসিপিতে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা, একটা লাইক করে দিবেন, যাতে নতুন নতুন রেসিপি আপনারা আপনাদের মোবাইলে চলে আসে। যাতে বন্ধুরা আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে আসে, তা আপনারা নতুন নতুন রেসিপি ইউনিক রেসিপি ট্রাই করতে পারেন। তারপরে বন্ধুরা সব সবজি আর বিফটা ছেড়ে কড়াইতে দিয়ে দিব, দিয়ে আবার ভালো করে নেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে বন্ধুরা আমি কিছু টমেটো সস দিয়ে দেব বন্ধুরা।
তারপরে বন্ধুরা কিছু ওয়েস্টার সস দিব। এই যে ওয়েস্টার সস আপনাদেরকে দেখিয়ে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন। কিছু পরিমাণে 2 চামচ পরিমাণে ওয়েস্টার সস দিয়ে দিলাম। তারপরে বন্ধুরা কিছু চিলি সস দিয়ে দিলাম। তারপরে বন্ধুরা সয়া সস। আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে বন্ধুরা ভালো করে কষিয়ে নিব। নিয়ে তারপরে কিছু কাঁচামরিচ দিব। বুঝতেই পারছেন এটা যাতে বিফ চিলি, একটু চিলি বেশি দিয়ে। তারপরে কিছু লবণ দিলাম, চিলি পরিমাণ একটু বেশি দেওয়া পড়বে। আবার পরিমাণ কিছু লবণ দিলাম যাতে টেস্টটা ব্যালেন্স হয়। এখন বন্ধুরা কিছু কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। বন্ধুরা এটা ফ্রাইড রাইস বা পোলাও দিয়ে ভালো লাগবে বন্ধুরা, রুটি দিয়েও ভালো লাগবে, নান রুটি, রুমাল রুটি, যে কোনো রুটি দিয়েও ভালো লাগবে বন্ধুরা, আপনারা ট্রাই করে দেখবেন। বন্ধুরা আমার রেসিপিটা ডান। ভালো লাগলে বন্ধুরা একটা সাবস্ক্রাইব দিয়ে দিন। এবার বন্ধুরা সার্ভ করে নিব। বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে একটা ভালো কমেন্ট দিন। আর আমার ভয়েস যদি আপনাদের কাছে ভালো না লাগে কেউ, তাহলে বন্ধুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।